করে দিতাম। বিষ্ণু কিছু বুঝতে পারছো? কোনো পাগল টাগল নয় তো। তোদের মুখে বোকা পড়ুন, আমার হাতের মতো তোদের হাত হোক, তোদের বাবা পাগল হয়ে যায়, তোদের 14 পুরুষ পাগল হয়ে যায়। রাহুলেরই আমার মুখে কেন কোন দাড়ি গজালো? ও বাবা, তুমি কবে খতম হয়ে খাস্তা হয়ে গেছো? একবার উকি মেরে দেখো না গো, তোমার আদুরে মেয়ে কি সর্বনাশ করেছে এই হতভাগাগুলো। মেয়েরা তো কিরে ডাকরা, একটা ঝলঝান্ত মেয়েকে তোরা হতে একটা বেটা ছেলে বানিয়ে দিবি। ও রাখলে শুনি, কিন্তু আপনি বেটা ছেলে বলেন কি করে? আপনার নামটা যদি বলেন। নাম শুনে আর কি করবি রে মুখ পোড়া? আমার নামের মহিমা কিছু রেখেছিস তোরা? সে নাম শুনলে মাছের ঝোল থেকে মাছেরা সব লাফিয়ে পুকুরে সাঁতার কাটতে চলে যেত। যে নামের খেলায় দেশের অর্ধেক তো কিছু লোকেরা সব অকালে বুড়ো হয়ে গেছিল। যে নামের দুটোয় মর্তের লোকেরা সব টাকানি জমানি খেতে খেতে হাপুস গলে কাঁদত। সেই নামের মহিমা তোরা দেখেছিস? তোরা খেকর দল। তবু যদি দয়া করে নামটা আপনি বলেন, তাহলে আমরা একটু খোঁজ খবর নিয়ে দেখবো আপনার এই করুণ দুর্দশা কে করেছে। হ্যাঁ, মানে আপনি যদি কোনো ওমরা চোমরা তাহলে আমরা কিছু করতে পারি আর না পারি। মানে কিছু করতে পারি আর না পারি, এই শুধু রাহুল দলের একটা দুটোকে ধরে রামচাপ কামচাপ করতে পারবো। শুনবি তোরা? তাহলে শোন তাহলে। আমি মরতে দোলন চাপা, দোলকি চলুন, দোদুল দোলা। বিষ্ণু, আমার কিন্তু জোর পেয়েছে, আমি ঘুরে আসছি। আরে বাবা, আমাকে যেতেই হবে। আমি তো অনেকক্ষণ কোনো গাঁজা খাইনি, তাহলে আমার চোখের সামনে এসব অদ্ভুত ঘটনা ঘটছে কি করে? ডান্ডা ডান্ডা দিয়ে সবাইকে শীতে করে দিতে হয়। বাবা সবাইকে সর্বনেশে হতচ্ছাড়া ট্যাকরা মোড়া খেবা কোথাকার। সর্বনাশ হয়ে গেছে সরে না, এই সর্বনাশ হয়ে গেছে। ওই দোদল লোলাকে বিশ্বকর্মার ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে ওই আটটাকে ডিমান্ডের মতো করে অয়েলিং টয়েলিং করে রিমডেলিং করার সময় হঠাৎ লোডশেডিং হয়ে অন্ধকার হয়ে যায়। আর সেই সময় ভুল করে এই দোদল লোলা রাস্তাটাকে একটা বেটা ছেলের বডির মধ্যে চালান করে দেওয়া হয়। তারপর থেকে সারা অডিট বডি সমেত দোদল লোলাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তোদের বই পড়া শিখছে আর কোথায় আছেন পাক বাজার করিয়া? কে সারেরা এই দোদল লোলা মারে, আমি তোমার পোলা। কোথায় সে বিশ্বকর্মা? আজ আমি তাকে তুই করবা করে কিশোর চলে মাজরা বাজাবো বলে দিলাম। মা জগৎ জননী, কথা কথা বলবো না মা। স্যারেরা, আমার বউ যাতে লাইফ ইন্স্যুরেন্স টাকাটা পাই একটু দেখে নিয়েছে। চলেন বাবা, না না মা জননী চলেন। বিশ্বকর্মাকে কিন্তু আমি জিবিয়ে খাবো। বিশ্বকর্মা কি দোষ? বিদ্যুৎ বিভাগকে দেখাশোনা করে। পঞ্চবিদ্যুৎ ডিভিশনের কর্তা হচ্ছে ইন্দ্র আর বরুণ। দুটোকেই বরখাস্ত করা উচিত। একটা বেটা ছেলে মাকে এটার জন্য ইন্দ্র আর বরুণকে ডিসচার্জ করা কোনো মানেই হয় না। তার চেয়েও বড় কথা, ওই ছেলেটা মানে এই মেয়েটা হনুমানের ল্যাজ কেটে দিয়েছে। কিন্তু ও যে বড় চোখ রাঙাচ্ছে গো। আমরাও চোখ রাখবো। পারবো কি? কেন পারবো না? ও মেয়ে ছেলে, আমরা বেটা ছেলে। ও একা, আমরা তিনজন। ও হচ্ছে এখানে সাধারণ লোক, আর আমরা শাসক দলের তিন মাথা। কিন্তু ও তো দিয়ে বলে রাহুল দলের সঙ্গে যোগ দেয়। রাহুল তো আমাদেরকে গতি থেকে হরকে দেওয়ার জন্য একেবারে ভোট পেতে বসে আছে।
আরে রাহুর সঙ্গে মনসা কখনোই হাত মেলাবে না, আর রাহুও কখনো ওর সঙ্গে পড়বে না। মনসা মনসা যে আমার মানুষ কন্যা, সেই কিনা দোদুল দোলা। আমি যে কেমন দুর্বল হয়ে পড়ছি। দুর্বল হয়ে না, দুর্বল হয়ে না। দরকার হলে বলকে ধরো। শোনো, যদি দেখো যে আমি ঝিমিয়ে পড়েছি, আমাকে একটু টেনে তুলো তোমরা। এই অবশ্য তার অবশ্য দরকার পড়বে না, আমি নিজেই করতে পারবো। তোমাদের ওপরওয়ালা তো। ও আবার সেই প্যান্ট প্যান্ট এখন আর এগুলি না, চলো ভেতরে চলো, নতুন দোলাকে হাইট দেওয়া যায় আলোচনাটা করি। মাস্টার, তোমার কাছে এই গাঁজা বেশি আছে তো? গাঁজা তো আছে, কিন্তু কলকাতা যে তুমি ভেঙে দিয়েছো। আনাচ্ছি, এক্ষুনি 1 ডজন কলকে আনাচ্ছি। আনো, আনো। মনে হচ্ছে আমাকে ওটা তুই দম দিতে হবে, তবে। এমন যেন নেতিয়ে পড়েছি। হ্যাঁ, আমাকেও ঘোটা দিতে হবে। মানে হচ্ছে তাহলে চলো আগে গাঁজায় গিয়ে দম মারি। চলো 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 চলো। আবার কি হলো? তার আগে কিন্তু আমাকে একবার বাথরুমে যেতে হবে। ভালো করছি সবাই। ও মা, স্বর্গরাজ্য একেবারে ফাঁকা। যাই যাই, একটু গিয়ে বসি। কিছুতেই मुंह में सच्चा दिल में झूठा ওষুধটা খুঁজে পেলাম না, তাই গ্লাস প ফ প ভ ম, মানে যাকে বলে আমার নতুন আবিষ্কার নিয়ে এসেছি। একই রকম রং ধরতে পারবে না নিশ্চয়ই। আমার বডি চেঞ্জ করে দেওয়া না, চালাকি। মারের চোটে আমি সবাইকে চাপটা বানিয়ে দেবো। ও তো আমার মর্ত সবকটা, ওই সবকটাকে আমি আমার নাক পাশ অস্ত্র দিয়ে বেঁধে রেখে দিতাম। দেখাচ্ছি মজা। ও ভাই, এখানে যে 3 বেটা আলু সেদ্ধ বসেছিল, কোথায় গেল বলতে পারবে? বোধহয় ভেতরে গেছে। কিন্তু চিত্রগুপ্ত বলছিল ভাই নাকি স্বর্গের ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আগে জানলে তখনই আমি আলু চটকে রেখে দিতাম। আপনি কে দেব? এই দোদুলদোলা। নামটা মানে যাকে বড় চেনা চেনা লাগছে মনে হচ্ছে। আমাকে চেনে না কে? এশিয়া, আমেরিকা, ইউরোপ, আফ্রিকা থেকে শুরু করে বুধ, শুক্র, মঙ্গল, সকল গ্রহে, সকল রাষ্ট্রে সকলেই আমাকে চেনে। সেই আমাকে কিনা আমার নাকের তলায় কিনা। তাই ভাই, তুমি কে? আমি 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 ধন্বন্তরী, স্বর্গের সরকারি চিকিৎসক। তুমি আমার দলে আসবে। আমি যদি একবার এখানকার গদি দখল করতে পারি, তাহলে আমি তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেবো। ও মা, আমি মন্ত্রী, তারপর স্বরাষ্ট্র, মানে যাকে বলে আমি মন্ত্রী। আজ থেকে আমি আপনার বাবা। বাবা নয়, মা, চক্রান্ত করে আমার বডিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন থেকে আমার আত্মাটা মেয়ে ছেলে আর বডি বেটা ছেলে। দেব, আপনার পায়ের তলায় সুশ্রী লাগে? তাহলে আপনার পায়ের তলায় হাত বুলিয়ে, মানে যাকে বলে আপনার পায়ের ধুলো নিয়ে মাথায় দিতাম। আজ থেকে তাহলে আপনি আমার মামা। চলো তাহলে। ঠিক আছে দেব। তাহলে তাহলে আমি আজ থেকে আপনাকে মা জননীর বদলে বাবা জননী বলে ডাকবো। দেখো না ভাই, দেখো। এই যে মা, না, মা নয় তো বাবা। বাবা কি করে হয়? দুধ ছাই, কি যে বলি। এই যে ম্যাডাম স্যার, বিশ্বকর্মা রাজি। কি বললো? বিশ্বকর্মা বললেন উনি তো কলকারখানার মালিক, গদিতে বসে যিনি ওনার মুনাফা বাড়িয়ে দেবেন তাকে উনি সাহায্য করবেন।
গদি পেয়ে আবার আমাকে ভুলে যাবেন না তো বাবা জানুনি? মাই ওয়ার্ড ইজ সেন্টেন্স। শোনো চিত্রগুপ্ত আর ধন্বন্তরী, আজ থেকে তোমরা দুজন হলে আমার চামচ। চামচ হবে না, চামচ হবে না, তোমরা হলে আমার হাতা। হ্যাঁ হাতা, হাতা হাতাতেও হবে না, হাতাতেও হবে না। হ্যাঁ, তোমরা হলে আমার ডাবু। হ্যাঁ ডাবু। ওই কটা অকর্মার ধাড়িকে হটিয়ে আমি একবার স্বর্গের সিংহাসনে বসে দেখিয়ে দিতে চাই যে দোদুল দোলা কি করে সবকিছু দুলিয়ে দিতে পারে। তাহলে আমি এখন আসি ম্যাডাম স্যার। এরা যদি জানতে পারে আপনি আমাকে হাতা করে দাবু বানিয়েছেন বা দাবু করে হাতা বানিয়েছেন, তাহলে হয়তো ওরা আমাকে ছাটাই বানিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে যাও। হ্যাঁ। আচ্ছা শোনো, মিস্টার জমকে একবার হাত করার চেষ্টা করবে, কেমন? তোমাকে আমি ধ্বংস করতার মত দেবো। আমি ধ্বংসকর্তা আর আপনি সৃষ্টিগিন্নি সৃষ্টিকর্তা। এরপরে কে মরে স্বর্গে আসছে না লাশ হয়ে মর্গে যাচ্ছে বোঝাই যাবে না। চলি ম্যাডাম স্যার। ধন্বন্তরী, এই ওরা কোথায় আসছে? তুমি জানো আমাকে জানো না, জানো না, কেমন? ঠিক আছে, এরকম সেরকম একটা ভাব করে থাকবে। ঠিক আছে বাবা জানুনি, ঠিক আছে, ঠিক আছে। বসু, আমরা কিছুতে আমার মনে জন্য হারাবো না। আর এক ছেলে কাটা খেলে ভালো হতো না। শুরু করবো কি? শোনো হে অতিহারা মর্তহারা বিধবা কুমারী দোদুলদোলা, তোমার ওপর কিন্তু আমাদের অনেক অভিযোগ আছে। তুমি নাকি মর্তকে ছাড়খাড় করে দিয়েছো। আমরা এই জাতির কাকা বৃহস্পতিজির কাছে ফোন করে জানতে পারলাম তুমি নাকি বৃত্তাসুর দৈত্যের চেয়েও ভয়ঙ্কর। রাবণের মতো মরতে বিষ হাতে বিষ কথা খেলায় তুমি নাকি অনেকের অনেক সর্বনাশ করেছো। তাই তোমাকে নরকে পাঠাবো না অন্য কোথাও পাঠাবো তা বিচার বিভাগীয় তদন্তের দ্বারা এক্ষুনি ঠিক করে ফেলা হবে। তোমার কোনো বক্তব্য আছে? ওদের হাতে কুটো, ওদের চিপ দেখে যা, পেটে শোল বেদনা হোক। এই গালাগালি দেবে না বলছি, নইলে আমার সুদর্শন চক্র দিয়ে। এই শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এই জাতির কাকা বৃহস্পতিজি আমাদের শান্ত থাকতে চলেছেন না। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এই শোনো অবোধ নারী, তোমাকে হয়তো নরকেই পাঠাতে হবে। তার আগে তুমি আমাদের ভাষণ শুনে বুঝে যাও যে দেশবাসীকে কি করে ভালোবাসতে হয়, তাদের কি করে আপন করে নিতে হয়, আর কিভাবে সৎ ও ন্যায়ভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। তোরা আমার ভাষণ দিবি কি রে বেটা? ভাষণ দিতাম আমি। এক একটা ভাষণে লক্ষ লক্ষ লোক টাকা খরচা হতো, হাজার হাজার লরি ভাড়া করে রীতিমতো খোরাকি দিয়ে লাখো লাখো লোক জড়ো করাতাম রে। না না, আমরা বেতার ভাষণ দেব, শ্রোতারা শুনো আর না শুনো আমরা কেউ দেখতে যাব না। ঠিক আছে? কেন এত সঙ্গে কথা বলছো মোহাম্মদ? যত তাড়াতাড়ি পারো আজ শেষ করে ওটাকে নরকে পাঠিয়ে দাও। অনন্তরী, হ্যাঁ তুমি এই যে দে ওই বাবা, শুরু করে শোনো হে ভাই, ও আমার বোন, ও আমার মায়েরা, ও আমার বাবারা, তোমরা কি সর্বজননীর কান্না শুনতে পাচ্ছ না? মাথাটা এইরকম ঝিমঝিম করছে কেন? তাকিয়ে দেখো, মায়ের চোখের জল আজ তোমাদের চোখ থেকে গড়িয়ে পড়ছে। মায়ের কান্নার আওয়াজ আজ তোমাদের গলায় আটকে গিয়ে ফোপাচ্ছে। শরীরটা কেমন যেন করছে। তাই আজ থেকে
প্রাপ্য মজুরির অর্ধেক মাত্র নিয়ে আমি স্বর্গজননীর মুখের হাসি আবার ফিরিয়ে আনবো। বাবা, মাথাটা যেন ঝিনঝিন করছে, মনে হচ্ছে বমি হবে। গাটা কেমন গোলাতে শুরু করেছে। তাই ওগো স্বর্গবাসী গো, ওরা শালার বাচ্চা, শালা মারানির বাচ্চা, তোরা আমাকে ভোট দিয়ে অনেক বড় কাজ করেছিস না? এখন কিন্তু তোদের থেকে আমি বাদ দেবো, বুঝলি? দেখ কি করি। বৌমা ভাষণ এসব সব বলছে। পাগল হয়ে গেল নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আমার মেয়ে দেখছে না, বাইচিগিরি করেই হোক আর যে করেই হোক, দুটো পয়সা রোজগার করেছে বলে ওই জাগত সন্ধ্যার বিষ্ণু চোখ টাকাবে কেন? ওর বাড়াটা কিন্তু বাজিয়ে দেবো, বাজাবো। আমাকেই হবে। তবে তুমি ভাষণ চালিয়ে যাও, আমি ওকে এক এক করে রাখছি। হঠাৎ সৃষ্টিকর্তা মোহাম্মদ অ্যাপেন্ডিসাইটিসের যন্ত্রণা শুরু হওয়াতে তিনি তার ভাষণ অসমাপ্ত রাখতে বাধ্য হয়েছে। তার বদলে আমি পালনকর্তা বিষ্ণু আপনাদের জানাচ্ছি যে শুনুন চালা কচ্ছরের দল, আমি হচ্ছে জাত সাবের বাচ্চা, সব কটাকে খবর দিয়ে মেরে ফেলবো। আমিও মরতে ও দুর্গলার মতোই বুদ্ধিমান। থ্যাংক ইউ। কিন্তু লজেন্স দিয়ে আমাকে বলানো যায়নি, যাবে না। বোম্বাটা তো একটা মূর্খ আর মহের সাথে একটা ভোগা। আমার মেয়ে দেবছেনা নামে তো অনেক ইচ্ছা করছিস। তোর মতো দেবতাকে কিন্তু আমি পিছে মেনে ফেলতে পারি। তবে হ্যাঁ, আমি জানিস কি খাই? কি খাই জানিস না? ঘরে বাম্বু খাই জানি। অত পারিস না। এখন অরমাম্বু খাচ্ছিস, অরমাম্বু খাবি। হ্যাঁ খাবো, আমার বল আমি খাবো। তোর বাপের বলে ভাগ বসাতে যাইনি রে। তুই কি ভেবেছিস তুই অগ্নি পরীক্ষার নাম করে নিজের বউটাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলি? তাতেও শান্তি পাসনি। তারপরে ওই বউটাকে বনবাসে পাঠিয়ে দিলি ডাইভার্স করে, বাল্মীকিকে টাকা দিয়ে বাইরে প্রচার করালি, সীতার পাতাল প্রবেশ হয়েছে। তোর তো যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। তুই ভাবছিস কি তোর যাবজ্জীবন আমি দেবই? দেখ দেখ কি করি। হবে না বুড়ো। দাঁড়াও, আমি আগে বাথরুম থেকে বেরিয়ে আসি। বাথরুমের দরজা বন্ধ করে পার করে ভেবেছিস ওই বাথরুমের দরজা ভেঙে তোকে আনাবো। ভাইসব, যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের ভাষণে বিঘ্ন সৃষ্টি হওয়ার জন্য আমরা দুঃখিত। এখন আবার ভাষণ শুরু হচ্ছে। এখন ভাষণ দিচ্ছি ধ্বংসকর্তা মহেশ্বর। এই আবার গোটা মারা হচ্ছে। ওই শালা ব্রহ্মা আমাকে হেয় করার জন্য শালা উঠে বলে আমার পেছনে লেগেছে। এইবারে পেছনে লাথি মারা হবে। আমিও অনেকের ভূতাদের নেতা, আমার ক্ষমতা কতখানি আমিও দেখিয়ে দিতে পারি। এই, তোর ছেলে অনেক হ্যাঁ। তোর মুখের মধ্যে হাতির মতো একটা মুখোশ পরে দেখে কেন? হ্যাঁ? মাঝে কোনো কালোবাজারি চিনতে পারে এই ভয়? আমার টিসুল কই টিসুল দেখি। ত্রিশূলের বুকশুল হয়েছে, বুঝলি? এই যে তোর যে ছেলে আছে না কার্তিক, দেড় সেনাপতির পোস্টি বা পায় কি করে? তোর আরেক যে মেয়ে আছে লক্ষ্মী, রিজার্ভ ব্যাংকের গভর্নরই বা হয় কি করে? উত্তর দে। উত্তর দেবো না, আমি ছিঁড়ে ফেলবো। যাকে ধরতে পারবো তারই মুন্ডু আমি ছিঁড়ে এরকম মুন্ডু, আমি এই মুন্ডু নিয়ে
তোমাকে আমি পাকড়েছি, আমি ওকে ঠেকাবো। এটা ভালো হবে না। এটা আমি এখানে নিয়ে চললাম। এটা আমি যাবো। চোর, ডাকাত, গুন্ডা, সমাজ বিরোধী, ধর 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 ধর। ব্যাপারটা মানে যাকে বলে কি হলো বাবা জননী? না, আমিও তো ঠিক বুঝতে পারছি না কোথায় আমাকে নরকে পাঠাবে তাই নিয়ে নিজের আলোচনা করছিল, এখন তারপরে দেখি নিজেরাই হুড়কি করছে। ইউরেকা! পেয়েছি আমার নতুন আবিষ্কার। আসুন বাবা জননী, আপনার সাথে একটু বল ড্যান্স করি। আরে আরে, তুমি আবার খেপে গেলে নাকি? আমার হাত ধরে টানাটানি করছে কেন গো? এই না হয় আমার একটা কফি বাজিয়েছে। তাই বলে লজ্জা করে না বুঝি? এই যা, আমার সঙ্গ কথা কর। বাবা জননী, আমি ওদের প ফ ব ভ ব খাইয়েছি। বুঝতে পারছেন প ফ ব ভ ময়ের গুণ? কি গুণ? ট্রালালালা ট্রালালালা। গুণ নয়, একেবারে আগুন। এই ওষুধ পেটে পড়লে মানে যাকে বলে গা গুলিয়ে উঠবে। তারপর নিজের অরিজিনাল চরিত্র ফোটাতে ফোটাতে সব সত্যি কথা বলতে থাকবে। আমি নাচবো মানে যাকে বলে আমি নাচতে নাচতে মরেই যাব। ট্রালালালা 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 ট্রালালালা। বাঁচাও, বাঁচাও, আমার সতীত্ব নাশ করতে চাইছে। আম্মা যেভাবে বদুল গলাকে মর্ত থেকে স্বর্গে এনেছে, আমিও ঠিক তোকে সেইভাবে স্বর্গ থেকে মর্তে পাঠাবো। মরো, নিজেরা খেয়ে খেয়ে করছিস না, আবার আমার নাম ধরে টানাটানি করছিস কেন রে? এই ওকে টেনে লম্বা করে টাকাটি করে দেবো। তিলে খরচা নিয়ে মানুষ করে দেয়। এই খবরদার, খবরদার একদম। তোরা আমাকে স্বর্গের দেবী হতে দিসনি, আমিও তোদের দেবতা হয়ে রাজত্ব করতে দেবো না। এই খবরদার! তোরা খবরদার, তোরা হুঁশিয়ার। বাহ বাহ, বেশ জমেছে। এই যে রাও, তুমি এসেছো ভালোই হয়েছে। এক্ষুনি আমাদের খেলা শুরু হবে। তুমি বাড়ি হয়ে যাও তো। আর কতদিন খেলবে সোনামানিকেরা? তোমাদের খেলার দিন তো শেষ হয়ে গেছে। হোক না দিন শেষ, এখন তো অনেক রাত বাকি আছে, আমরা সারা রাত ধরে খেলবো। তাই না চাচাজি? হ্যাঁ মা। জানি রাতের থেকে দিনের খেলাই তোমাদের কাছে খুব ভালো জমে। তা খেলতে খেলতে অনেক দিন রাত তো পার করে দিলে। সমুদ্র মন্থনের কথা মনে পড়ে? অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনে যা উঠেছে উল্টে দিয়েছে আমাদের। কেন দেব? আমরা দেবতা, যার ফলা যা পাবো সব আমরা নেব। ওইটা আমাদের সাংবিধানিক না না হ্যাঁ হিংসাবাধিক। আরে দূর বাবা, বিষ্ণু কথাটা যেন ঠিক বলবো। আমি বলছি ওর সে শিক্ষা নেই, কথাটা হলো সাংবিধানিক অধিকার। তোমাদের সঙ্গে আমরাও সমান তালে পরিশ্রম করেছি। বেশ করেছো, পরিশ্রম করেছো। এখন আমাদের খেলতে দাও, দেখতে যাও। তারপর যখন সমুদ্র মন্থনে অমৃত উঠেছে সবটাই তোমরা ফাঁকি দিয়ে নিয়েছো। আমি খিদের জ্বালায় সহ্য করতে না পেরে কিছুটা অমৃত চুরি করে নিয়েছিলাম। তখন ওই বিষ্ণু ওই সুদর্শন চক্র দিয়ে আমার গলা কেটে দিয়েছিল। হারবো কত আপনার অমৃত খাবে। গলা কেটে শেষ রক্ষা করতে কি পেরেছো? আমরা যত মার খাচ্ছি ততই শক্তি হয়ে যাচ্ছি। ও কাকু, চলো না গো একটু খেলি, আমার গাটা ভীষণ ম্যাচ করছে। এক্ষুনি খেলবো মা, আগে এটাকে বিদায় করি। তোমরা আমাদের উপর যত অন্যায় করেছ ততই আমরা হয়েছি সঙ্গবদ্ধ। আজ সবাই তোমাদের ধিক্কার দিচ্ছে, ঘৃণা করছে। করুক ঘেন্না, কারোর ঘেন্না তো আমরা করি না। আমি তো ঘরমাম্বু খাই, আমার আবার ঘেন্না কিসে?
তোমরা গেন্ডায় নাক কোচ করতে থাকো, আমরা গদিতে বসে ভুঁড়ি ফোলাতে থাকি। ফোলাও ফোলাও, ফোলাতে ফোলাতে ভুঁড়ি তো একদিন ফেটে যাবে, আর সেই দিন তোমরা থাকবে না, থাকবে শুধু আমরা। চলে মামারা, এই যে ছোট পিচি, সময় ও সুযোগ আসছে, তখন আবার দেখা হবে। অবিষ্ণু, রাহুল কথা আমি কি ভয় পেয়েছি বলে তোমার মনে হচ্ছে? নিশ্চয় নিশ্চয় ভয় পেয়েছো, কিন্তু আমি কিন্তু একদম ভয় পাইনি। ও, আমাকে ভয় দেখিয়ে বলা হচ্ছে তুমি ভয় পেয়েছো, আর তাহলে তুইও ভয় পেয়েছিস। এই তুই করে করবি না বলে দিচ্ছি, একদম পেটে লাগিয়ে না। একই করে আমার সুগারের প্রবলেম, ডায়াবেটিস, যখন তখন পেট কিনকিন করে, আমি কিন্তু এরকম করে খেলবো না। আমি বাথরুমে যাবো না, না, তার আগে নিকালো, আমি মন্ত্রিসভা সে নিকালো। আমার মুন্ডু ছেড়ে নিকলাবো। আরে 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 বাড়ি বেশ তো ধাক্কা ধাক্কি খেলা হচ্ছিল, এর মধ্যে আবার নিকালো টিকালো এসব অমঙ্গলের কথা কেন? তুমি নিকালো, এই তুমি নিকালো, আমি একাই সর্বরাজ্য চালাই না, একাই রাজত্ব করে না। তোমরা কেউ খেলবে না দেখছি, আমি একা একা ইচ্ছা তোমরা খেলি বাবা। এইবার আর হাত ছড়ে না, একেবারে গোল্ড আউট করে দেব। আমি ব্রহ্মা, আমি একাই রাজত্ব করবো। দেখ দেখ কি করি আমি, দেখ। হবে রে, তবে তুইও দেখ, আমিও কম যাই না। কেমন লাগে? তোমরা কেউ নয়, এখন থেকে আমি রাজত্ব চালাবো। মানে নয়, এটাই মানে। তার কারণ সবাই তোমাদের বিশ্বাস করেছে, সবাই তোমাদেরকে শ্রদ্ধা করেছে, কিন্তু তোমরা তাদের বিশ্বাসের অমর্যাদা করেছো, অশ্রদ্ধা করেছো। তাই এই সিংহাসনে বসার তোমাদের কোনো অধিকার নেই। আমি দোদুল দোলা এই মর্মে জানাচ্ছি যে আজ থেকে এই সিংহাসন থাকবে, এই সিংহাসন থাকবে ওই মুক্ত আকাশের নিচে, সবার সামনে।